এই তো আসতেছে 31st নাইট। ও মুসলমান, 31st নাইট পালন করবে কারা? আমার মুসলমানের সন্তান, যুবক যুবতী, তরুণ তরুণীরাই, কি বলেন ঠিক কিনা? আর 31st নাইটের ইতিহাস জানেন? 31st নাইটের ইতিহাস হলো, আমাদের কথা তো হয়তো অনেকেরই পছন্দ হবে না, ভালো লাগবে না, বলবেন মোল্লা এটা আবার কি বলে। কিন্তু আপনি তো মোবাইল ইউজ করেন, এখন তো সকলেই মোবাইলের উপর নির্ভরশীল, যে কোনো বিষয়ে ইন্টারনেটে সার্চ দেয়, কারণ ইন্টারনেট শায়েখ, ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, আছে না নাই? আপনি যেহেতু মোবাইলের উপর নির্ভরশীল, আপনি মোবাইলে সার্চ দেন, কি বলে সার্চ দিবেন? লিখবেন জানুস, JANUS, জানুস লিখে সার্চ দিবেন, দেখবেন একটা 2 মাথাওয়ালা 2 মুখওয়ালা একটা মূর্তি আপনার সামনে চলে আসবে। 31st নাইটের ইতিহাস ঘাটেন, গুগলে যখন সার্চ দিবেন জানুস লিখে, 2 মাথাওয়ালা 2 মুখওয়ালা একটা মূর্তি আপনার সামনে আসবে। দেখবেন এই মূর্তি 2 দিকে মুখ। রোমান মুশরিকদের একটা, খ্রিস্ট ধর্মের আগে তাদের একটা মতাদর্শ ছিল, তারা এই জানুস দেবতার সামনে 31st নাইট অর্থাৎ 0 আওয়ার 31শে ডিসেম্বর রাত্র যখন 12টা বাজবে, অর্থাৎ জানুয়ারির 1ম তারিখের 0 আওয়ার, ঠিক এই টাইমে 12টার আগ মুহূর্তে ওই জানুস দেবতার পেছন দিকে যেই মুখ, ওই মুখের সামনে যে তারা ভক্তি শ্রদ্ধা করত, এই উদ্দেশ্য নিয়ে তারা ভাবত বিগত একটা বছর যে সুন্দরভাবে আমরা অতিবাহিত করেছি, এটা হচ্ছে এই পেছনের মুখ, এই দেবতার কৃপা। নাউজুবিল্লাহ বলেন। আবার ঠিক যখন রাত্রি 12টা পার হতো, তখন সামনের যেই মুখ, এই মুখের সামনে যে তার তখন ভক্তি শ্রদ্ধা করতো যে আগামী একটা বছর যে আমরা সুন্দরভাবে কাটাতে পারবো, সেটা হলো এই জানুস দেবতার সামনের মুখের দয়া। নাউজুবিল্লাহ বলেন। সেখান থেকে ওই জানুস দেবতা তার নামের সঙ্গে মিল রেখে ইংরেজি নামের নামকরণ করা হয়েছে। প্রথম বছরের প্রথম মাসের নাম জানুয়ারি মাস। আর সেই 31st নাইট উদযাপন করছে আজ আমার দেশের মুসলমানের সন্তানরা, কি বলেন ঠিক না? মুসলমানের সন্তানরা 31st নাইট উদযাপন করছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো। তার মানে মুসলমান যারা ইসলামের মধ্যে প্রবেশ করলে সে ইচ্ছা করলেই 31st নাইট উদযাপন করতে পারে না। মুসলমানের সন্তান কখনোই 31st নাইট উদযাপন করতে পারে না। ঠিক যেমনি ভাবে রাজনৈতিক অঙ্গনে একটা ব্যক্তি প্রত্যেকটা দলেই মিছিলের সামনে থাকে, বিএনপির মিছিলেও সামনে থাকে, আবার জামাত ইসলামের মিছিলেও সামনে থাকে, ইসলামী আন্দোলনের মিছিলেও সামনে থাকে, জাতীয় পার্টির মিছিলেও সামনে থাকে। এইরকম মুনাফিকি আচরণ করার কারণে কোনো দল তাকে যেভাবে কোনোদিন নমিনেশন দেবে না, ঠিক তেমনি ভাবে একজন মুসলমানের সন্তান নামাজ পড়ে, ইসলাম পালন করে, আবার 31st নাইট উদযাপন করে, এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনও জান্নাতের নমিনেশন দেবে না। ঠিক কিনা? এজন্য ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, ইসলামের প্রত্যেকটা বিষয়ের উপরে সম্মান প্রদর্শন করতে হবে। একটা বিষয়ও যদি কেউ এক কথায় ইসলামের বিষয় শুনলাম তো মেনে নিলাম, আত্মসমর্পণ মুসলিম কাকে বলে? আমরা তো বলি ইসলাম, কথার কথা আমরা বলি ইসলাম মানে শান্তি, ইসলাম শান্তির ধর্ম। কথা ঠিক আছে, কিন্তু শর্ত সাপেক্ষে।
ইসলাম শান্তির ধর্ম সকলের জন্য না, ওই ব্যক্তির জন্য যে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করেছে, তার জন্যই কেবল ইসলাম শান্তির ধর্ম। কি বলেন, ঠিক না? যে ব্যক্তি ইসলামের মধ্যে প্রবেশ করেছে, যেমন আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে আত্মসমর্পণ করতে হয়, কিভাবে কমপ্লিট সারেন্ডার করতে হয়, সেটা উনি দেখিয়ে দিয়েছেন। বৃদ্ধ বয়সে যখন উনি দোয়া করলেন, যে একজন নেক সন্তানের দোয়া করলেন, আমরা জানি ইতিহাস বলার জন্য না, মূলত এখান থেকে ওই পয়েন্টে উদ্ঘাটন করার জন্য, কিভাবে কমপ্লিট সারেন্ডার করলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো রব্বুল আলামিন আমাকে একটা নেককার সন্তান দান করো। রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন, তার দোয়া কবুল করে তাকে একটা নেক সন্তান দান করলেন। এক পর্যায়ে আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বরকে তার ওই সন্তানটাকে যখন অর্ডার করা হলো, তোমার সন্তান সহ বিবি সহ মরুভূমির প্রান্তরে রেখে আসো, আল্লাহর খলিল কোনো প্রশ্ন করেন নাই, উইদাউট কোশ্চেন, কোনো প্রশ্ন করেন নাই, এক বাক্যে রব্বুল আলামিনের হুকুম মেনে নিয়েছেন। এটাকেই বলা হয় সারেন্ডার করা, এটাই হলো সারেন্ডার করা।